জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো তোমরা প্রায় প্রত্যেকেই জানো বা জেনে গেছো যে পঞ্চায়েত পরীক্ষার একটা নোটিফিকেশন আসতে চলেছে। তো যে পরীক্ষাতে বাংলা থেকে প্রায় 25 নাম্বার প্রশ্ন বিগত বছরে ছিল, এবছর এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো সিলেবাস পাইনি। তাই পুরনো বছরের সিলেবাসটা অবলম্বন করেই আমাদের ক্লাস শুরু হয়েছে পেড ব্যাচে। তো আজকে আমি তোমাদের বাংলায় প্রিভিয়াস ইয়ার কিরম প্রশ্ন এসেছিল 25টা দেখাবো একটা সেটের। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এছাড়াও নির্মাণ সহায়ক 6টা ক্যাটাগরিতে পরীক্ষা হয়েছিল। আজকে আমি তোমাদের 25টা প্রশ্ন আলোচনা করে দেব বাংলা থেকে, পুরনো বছরের প্রশ্নের টাইপ কিরম এসেছিল সেটা দেখানোর জন্য। তার আগে একটা কথা বলি, দেখো প্রশ্ন তোমাদের সামনে কিরকম থাকবে সেটা আগে দেখে নাও। তোমাদের এরকম প্রশ্ন দেবে যে কুশাসন, কুশ নির্মিত আসন, এটা কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারায় সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, উপমান কর্মধারায় সমাস, নাকি রূপক কর্মধারায় সমাস? তোমাদের যেটা ঠিক উত্তর বলে মনে হবে তোমরা ওএমআরএ তে সেটা বল দেবে যদি অফলাইন পরীক্ষা হয়। তো শুধু এটুকু জানলেই হবে না, এটার বিস্তারিত ব্যাখ্যাও তোমাদের জানতে হবে, যেটা আমাদের পেড ব্যাচেতে করানো হচ্ছে। সেই একটা ক্লাস আমি তোমাদের দিচ্ছি যে আমি কিভাবে তোমাদেরকে এই কোর্সেতে নাম যারা এনরোল করেছো তাদের দায়িত্ব নিয়েছি। দেখো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো প্রথম প্রশ্ন, কুশাসন, কুশ নির্মিত আসন কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে মনে রাখবে, মনে রাখবে বলে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনে রাখবে বলে পয়েন্টেতে আমি কি লিখে দিয়েছি দেখো, তৎপুরুষ সমাস, এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এই যে সম্বন্ধ তৎপুরুষ সমাস, এটা কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাসও হয় যদি ব্যাস বাক্য থাকে কুশের আসন। যদি বলা থাকতো ব্যাস বাক্যটা কিন্তু লেখা আছে কুশ নির্মিত আসন, কিন্তু যদি ব্যাস বাক্য থাকতো কুশের আসন, তাহলে কিন্তু এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস হতো। আবার এটা নিত্য সমাসও হয়, যদি ব্যাস বাক্য দেওয়া থাকতো কু বা কুৎসিত যে আসন, তাহলে কিন্তু এটা নিত্য সমাসও হয়। তাহলে দেখো একই প্রশ্নের কত ধরনের উত্তর হয় নির্ভর করে ব্যাস বাক্যের ওপর, যে ব্যাস বাক্যটা কি, ব্যাস বাক্যটা কি থাকবে তার উপর কিন্তু উত্তর হয়। এটা সম্বন্ধ তৎপুরুষ সমাসও হয়, যদি তার ব্যাস বাক্য থাকতো কুশের আসন তাহলে এই উত্তরটা হতো, কিন্তু ব্যাস বাক্য আছে কুশ নির্মিত আসন, তাই উত্তর হয়েছে মধ্য পদলোপী কর্মধারায়, অর্থাৎ মাঝের পদটা লোপ পেয়েছে, মধ্য পদলোপী কর্মধারায়। এই যে নির্মিতটা লোপ পেয়ে কুশ আসন, কুশ প্লাস আসন দুটো যুক্ত হয়ে কুশাসন শব্দটা এসছে। ঠিক আছে। আবার নিত্য সমাস হয় কু যদি কুৎসিত অর্থে ব্যবহার করা হয়, কুৎসিত যে শাসন সেটা কুশাসন, এটাও বলা হয়। এরপর দেখো গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, এটা নিত্য সমাস। কি মনে রাখবে এই সম্পর্কে? তোমাকে মনে রাখতে হবে যে যদি অন্য দেশ হয় তাহলে সেটাকে আমরা বলবো দেশান্তর। আমি, তুমি ও সে যদি হয় তাহলে তাকে আমরা বলবো আমরা। অতিরিক্ত তথ্য এটা তোমরা মনে রাখবে। আমাদের পেড ব্যাচ যদি তোমরা নিতে চাও এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নেবে, অফার চলছে, তোমরা পেড ব্যাচটা নিয়ে নিতে পারবে। কত কি প্রাইস যাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। নিত্য সমাস, তাহলে কি বললাম, গ্রামান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, এটা হচ্ছে নিত্য সমাস। মনে রাখবে যেটা আছে সেটা হচ্ছে দেশান্তর, পরীক্ষায় এসেছিল অন্য দেশ, দেশান্তর। আমি, তুমি ও সে, আমরা। আরো পাশাপাশি একটা সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি, যে সমাসের পদগুলি সর্বদা সমাসবদ্ধ অবস্থায় থাকে, সাধারণ নিয়মে বা কোনো ব্যাস বাক্য করা যায় না, ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে নিত্য সমাস। এর সংজ্ঞাটা আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে। এরপর দেখো দাঁত কপাটি, আমি উত্তর করে দিয়েছি। দাঁত কপাটির উত্তর হচ্ছে দাঁতে কপাটি, এটা ব্যাস বাক্য দিয়েই দিয়েছে তোমাদের, সমাস নির্ণয় করতে বলেনি, অলরেডি ব্যাস বাক্য দিয়ে দিয়েছে দাঁত কপাটি। তো সেটা কোন সমাস জানতে চেয়েছে, তৎপুরুষ সমাস। মনে রাখবে অধিকরণ তৎপুরুষ, যেহেতু এতে দাঁতে শব্দর সাথে স্থান বিষয় বোঝাতে সপ্তমীতে এ বিভক্তি যুক্ত হয়েছে, এই যে দাঁতে সপ্তমীতে এ বিভক্তি, তাই এটা তৎপুরুষ বলে অপশানে ছিল, তাই এটা অধিকরণ তৎপুরুষ অ্যাকচুয়ালি আরো ভালোভাবে। তো এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস। 4 নম্বর প্রশ্নে আসি, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মনে রাখবে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যেকার অর্থ প্রকাশক বা ব্যাখ্যামূলক পদগুলি সমস্ত পদে সমাসবদ্ধ শব্দ লোপ পায় বা মুছে যায়, তাকে মধ্যপদলোপী কর্মধারায় বলে। আগেই তোমাদের উদাহরণ দিয়েছি, তার মানে একই প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হচ্ছে, তার মানে যে গুরুত্বপূর্ণ টপিকটা এখানে বুঝতে পারছো সেটা হচ্ছে সমাস। আর তোমাদের জন্য যে কোর্স আমি এনেছি, দেখো সেই কোর্সের সিলেবাস যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম,
আগের দিন যারা ক্লাসে ছিলে বা আমাদের যারা পেড কোর্সে নাম এনরোল করেছো, দেখো এইটা হচ্ছে বাংলা সিলেবাস। এই সিলেবাসেতে দেখো সমস্ত কিছু দেওয়া আছে এবং তুমি এখানে দেখতে পাচ্ছ সমাস এখানে লেখা রয়েছে, একদম তোমাদেরকে আমি মেনশন করে দিচ্ছি, এই দেখো। তার মানে বুঝতে পারছো আমাদের যে সিলেবাস ধরে তোমাদের কোচিং শুরু হয়েছে, তোমরা যদি নাম এনরোল করো তোমরা কিন্তু একবারে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, অনেক এক নয় এটা কি সমাস? নং তৎপুরুষ। দেখো নয় শব্দ আছে মানে নং তৎপুরুষ। অনাচার, ন আচার বা না আচার, অনাচার, এটাও নং তৎপুরুষের উদাহরণ। এটা তোমরা মনে রাখবে উদাহরণটা। আমি এইভাবে পিডিএফটা তৈরি করেছি, যারা যারা পিডিএফটা নিতে চাও, কোর্সে যারা নাম এনরোল করবে তারাই পিডিএফটা পাবে। এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে নিলে তোমাদের কোর্সে নাম এনরোলের জন্য কত পে করতে হবে বলে দেওয়া হবে। পরেরটা দেখো, মরীচিকা কোন বানানটা সঠিক জানতে চেয়েছে। দেখো মরীচিকা বানানের এইটা সঠিক, বাকিগুলো কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা ঠিক। এটা জানার জন্য একটা তোমাদের রুল পড়তে হয়, নত্যবিধান সত্যবিধান বাংলা বানান বিধি। আমি তোমাদের সেই ক্লাসেতে পড়াবো, দেখো সেটাও আমার সিলেবাসে লিখে দিয়েছি যে সেই সিলেবাসেতে বাংলা বানান ভুল বা বাংলা বানানের নিয়মাবলী, এই যে ব্যাকরণ আছে এই ব্যাকরণের সিলেবাসেতে কিন্তু দেওয়া আছে। বুঝতে পারলে সমস্ত কিছু। এটা টোটাল বাংলা কোর্স আছে আমাদের, বাংলা এবং জিকের ওপর স্পেশাল কোর্স আসছে এবং টেট পরীক্ষার বাংলার জন্য কিন্তু আমাদের কোর্স আসছে, এই একই কোর্স, তার সঙ্গে শুধু টেটটা যুক্ত করে দেওয়া আছে। এখানে তোমাকে সমস্ত ব্যাকরণ সাহিত্য সম্পর্কে দেওয়া হবে যেটা পরীক্ষার জন্য প্রয়োজন। বাংলা সিলেবাস, পঞ্চায়েত এবং টেট, তোমরা শুধু বাংলা সিলেবাসের উপর ক্লাসটা নিতে পারো অথবা তোমরা টোটাল পঞ্চায়েতের কোর্সটা নিতে পারো। এরপর হচ্ছে কোন বানানটা সঠিক, তার মানে সঠিক বানান বিধি। মুমূর্ষু এই বানানটা সঠিক, এর ব্যাখ্যার কিছু নেই, মনে রাখার মতো কিছু নেই, এটা তোমাদের নত্যবিধান সত্যবিধানের নিয়ম, তোমাদেরকে আমি পরে পেড ক্লাসেতে করিয়ে দেব। কোন বানানটি সঠিক? সরস্বতী বানান এটা সঠিক। তারপর দেখো ঔদাসীন্য এই বানানটা সঠিক। তারপর দেখো শারীরিক এই বানানটা সঠিক। বাকি বানানগুলো লক্ষ্য করো, চোখ কিন্তু গুলিয়ে যাবে। কিভাবে এখানে চোখ না গুলিয়ে তুমি সঠিক উত্তরটা দিতে পারবে? 25 নম্বরের পরীক্ষায় 25 নাম্বার বাংলা থেকে আছে আর 10 নাম্বার আছে জিকে, তার মানে বুঝতে পারছো 35টা নাম্বার আছে। এখান থেকে বাংলায় যদি তুমি 22-23 স্কোর করে ফেলতে পারো আর জিকে থেকে যদি 8 স্কোর করতে পারো তাহলে তোমার 31 স্কোর হয়ে যাবে 35-এ। আমি কোচিং কিন্তু সেইভাবেই দিচ্ছি যাতে তোমাদের স্কোর খুব ভালো হয়। নিচের কোন পদ পরিবর্তনটা বিশেষ্য থেকে বিশেষণ এটার ক্ষেত্রে সঠিক? আরোহণ থেকে আরোহিত, এইটা হচ্ছে সঠিক। ঠিক আছে, তোমাদেরকে মনে রাখতে হবে আরোহণ থেকে আরোহিত, এটা কিন্তু সঠিক। তারপরে দিয়েছে দেখো কোন পদ পরিবর্তনটা সঠিক, কি দিয়েছে বলো? বিশেষ্য থেকে বিশেষণ, উদর থেকে ঔদরী। তোমাদের আরো একটা দিয়ে দিচ্ছি দেখো, উৎসাহ থেকে উৎসাহিত আছে, এটা সঠিকটাকে হবে উৎসাহ থেকে উৎসাহী। ঠিক আছে, এখানে উৎসাহিত দেওয়া আছে, অনেকে হয়তো এটা রাইট দেবে কিন্তু এটা ভুল উত্তর। তাহলে উদর থেকে ঔদরিক এটা হচ্ছে সঠিক পদ পরিবর্তন। তারপর দেখো পদ পরিবর্তন করেছে অন্ত থেকে অন্তিম, এটা সঠিক, বাকিগুলো কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তারপরে এগুলো কিভাবে সঠিক উত্তর করবে সেগুলো আমাদের ডেসক্রিপটিভ ক্লাসে শেখানো হবে। উদ্ভব থেকে উদ্ভূত এটা সঠিক পদ পরিবর্তন। বিশেষ্য কোনটি? বিশেষণ থেকে দেখো গ্রহণ থেকে গৃহীত, এইটা হচ্ছে সঠিক। ঠিক আছে, এখানে উত্তরে কোনো একটা প্রবলেম ছিল, আমি ওই জন্য সঠিক উত্তরটা এখানে দিয়েছি, গ্রহণ থেকে গৃহীত। বাক্য সংকোচন, এটাকে আমরা বলছি আমাদের সিলেবাসে দেখো এখানে দেওয়া আছে এক কথায় প্রকাশ। বাক্য, এই দেখো এক কথায় প্রকাশ, আমাদের এই কোর্সটায় টোটালটা দেওয়া আছে, দেখো এখানে এক কথায় প্রকাশ, এটা কি আমরা বাক্য সংকোচন বলছি। কি জিনিসটা দেওয়া আছে বলো? দেওয়া আছে পরিতোষ সহকারে যাহা দেয়া হয় তা হচ্ছে পারিতোষিক। যার আসার কোনো তিথি নেই তাকে আমরা বলি অতিথি। এটাও পরীক্ষায় এসেছিল, যার আসার কোনো তিথি নেই তাকে আমরা বলি অতিথি। ঠিক আছে, এরকম পরীক্ষায় প্রশ্ন পড়ে। তো দেখো আমাদের পঞ্চায়েতের কোর্সটায় কি আছে, জিকে এবং বাংলা স্পেশাল কোর্স, সিলেবাস অনুযায়ী লাইভ এবং রেকর্ড ক্লাস পাবে, সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল পাবে, দুটো জিনিস এখানে দেওয়া হচ্ছে, বাংলা আর জিকে। ঠিক আছে, তোমরা ম্যাথামেটিক্স আর ইংলিশ অন্য কোথাও থেকে কোনো টিচারের কাছ থেকে ভালো কোর্স নিতে পারো, বাড়িতে পড়তে পারো। আর আমাদের কাছে যদি ভরসা করে এই কোর্সটা নাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, একটা অফার চলছে, তোমরা অফারে পেয়ে যাবে প্রতিটা ক্লাসের শেষে নিয়মিত মক টেস্ট। অর্থাৎ ধরো আমি তোমাদেরকে সমাস পড়ালাম, সমাস টপিকটার উপরেতে মক টেস্ট থাকবে। ঠিক আছে, তারপর টোটাল যে 35 নাম্বার কমপ্লিট হলে তার উপর তো মক টেস্ট থাকছেই। বোঝা গেল? তারপর দেখো আদি নাইজার অনাদি, আমিষ ভক্ষণ করেন না যিনি নিরামিষাশী। অনেক সময় নিরামিষাশী মানে তোমার বানানটা দিয়ে দেয় পরীক্ষায়, ভালো করে দেখে নেবে বানানটা। আয় বুঝে ব্যয় করেন যিনি মিতব্যয়ী। অর্থ লিখতে দিয়েছে, অর্থাৎ এটা তোমাদের সিলেবাসের ভাষায় হচ্ছে সমার্থক শব্দ। দেখো
সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম যেটা আমাদের ইংলিশে আছে সেটাই আর কি এখানেতে লেখা আছে কোনো একটা জায়গায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই সিলেবাসটা আছে। ঠিক আছে, আমি অন্য একটা সময় তোমাদের দেখিয়ে দেবো। এই যে সমার্থক শব্দ কোথায় গেল, ঠিক আছে, আমি সিলেবাসটায় দেওয়া নেই, আমি তোমাদের সিলেবাসে পড়িয়ে দেব। তো সমার্থক শব্দ, এই দেখো প্রতিশব্দ বিপরীত শব্দ, এই দেখো সমার্থক শব্দ প্রতিশব্দ আর বিপরীত শব্দ দেয়া আছে। এটা কি বলে, সমার্থক শব্দ বিপরীত শব্দ। তো কি দিয়েছে, গগন, গগন মানে হচ্ছে আকাশ, এটা প্রত্যেকেই জানো। তারপর হচ্ছে শতদল, শতদল কথার মানে হচ্ছে পদ্ম। এখানে বলছে শতদলের বা পদ্মের আরো অনেক সমার্থক শব্দ, কমল, পঙ্কজ, সরোজ, রাজীব, উৎপল, সবই পদ্ম প্রতিশব্দ। এগুলো কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় এসছে। যারা আমাদের প্রস্তুতিটা নিচ্ছ দেখে নাও, এইগুলো আমাদের কোর্সে দেওয়া আছে, জিকে এবং বাংলা স্পেশাল কোর্স। তোমাদের 45 দিনের মধ্যে এই কোর্সটা আমি কমপ্লিট করিয়ে দেবো, এটুকু কথা দিলাম। এবং রুটিন অনুযায়ী ক্লাস আছে, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল আমি মনোযোগ দিয়ে তার কি অসুবিধা আমি শুনবো। সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল আছে, পিওয়াই কিউ আছে, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিরম এসছে সেইটার প্যাটার্ন ফলো করে আমি তোমাদের ক্লাসগুলো করাবো এখানে। মোদিনী, আচ্ছা, তারপর হচ্ছে তনয়, তনয় মানে হচ্ছে পুত্র, মোদিনী মানে হচ্ছে পৃথিবী। এই সম্পর্কিত কি কি মনে রাখবে, ধরা, ধরিত্রী, ধরণী, অবনী। দেখো অবনী বাড়ি আসো বলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত বই আছে, শক্তি চট্টোপাধ্যায় দেখো এখানে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল যে অবনী বাড়ি আসো এটা কার লেখা, এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। দেখো শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে অবনী বাড়ি আসো। সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়, এটাও পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এইভাবে আমি কিন্তু তোমাদের বাংলার রেডি করে দেবো। বসুন্ধরা, বসুমতী, বসুধা, ক্ষিতি, মহিন, এগুলো সব পৃথিবীর প্রতিশব্দ। আজকে শেষ প্রশ্ন, রজনী, রজনী কথার মানে হলো রাত্রি। মনে রাখবে নিশা, নিশি, যামিনী, সর্বরী, বিভাবরী, এগুলো সব রাত্রির প্রতিশব্দ। এগুলো কিন্তু পরীক্ষায় এসছে। তো তোমরা যদি আমাদের এই পঞ্চায়েত পরীক্ষা স্পেশাল কোর্সটা নিতে চাও যাতে জিকে এবং বাংলা আছে, তাহলে এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। আজকেই আমাদের অফার চলছে, আমরা ভর্তি নিয়ে নেব। সিলেবাস অনুযায়ী লাইভ এবং রেকর্ড ক্লাস, সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল, প্রতিটা ক্লাসের শেষে নিয়মিত মক টেস্ট। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে। তোমাদের মক টেস্টের, তোমাদের টোটাল কোর্সটা ডেসক্রিপটিভভাবে আমি শেখাবো বাংলা, তোমরা গ্রামার থেকে শুরু করে বেঙ্গলি সিলেবাসটা। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই সমস্ত ক্লাসগুলো আস্তে আস্তে তোমরা লাইভ এবং রেকর্ড পাবে। কোনো অসুবিধা নেই, লাইভ ক্লাসে নিজের অসুবিধার কথা বলবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে, সমস্ত কিছুই তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে। থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। এখানে 25টা প্রশ্নের সমাধান আমি করালাম। তোমরা যদি মনে করছো যে বাকি প্রশ্নের সমাধানগুলো প্রয়োজন, 100টা প্রশ্ন থাকে, মানে 5টা সেটে 100টা বাংলা থেকে প্রশ্ন আছে, তো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বাকিগুলো ইউটিউবে করিয়ে দেবো। যারা পিডিএফ সমেত প্রস্তুতি নিতে চাইছো এবং ডেসক্রিপটিভভাবে শিখতে চাইছো যে সমাজ জিনিসটা কি, সন্ধি জিনিসটা কি, এগুলো শিখবে, জিকে থেকে কিভাবে পড়বে, গ্রামীণ শিক্ষানীতি, গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ ভূগোল, এগুলো কিভাবে পড়বে, গ্রামীণ প্রকল্প, সেই জন্য আমাদের যে স্পেশাল কোর্সটা আছে সেই স্পেশাল কোর্সে নাম এনরোল করিয়ে নিতে পারো খুব কম টাকায়, তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হচ্ছে পরের ক্লাসে।